আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত। আজকে কি নিয়ে বলো তো? আজকে আরেকটা নতুন রান্না নিয়ে। যদিও অনেকেই করেছো, আর যারা করনি তারা আমার এটা দেখে নেবে। কি বলো তো? এই যে ফুলকপি, ফুলকপির পরোটা করব। ফুলকপিগুলোটাকে এরকম করে আর কি ছোটো ছোটো করে পিস যেরকম রাখা, একটা কপি বের করে নিই, ফুলগুলোকে নিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সামান্য একটু ভিনেগার দিয়ে, যদি পোকা থাকে বেরিয়ে যাবে। রেখে তারপরে দেখো এই যে বড় জায়গাটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এই যে এই অংশগুলোকে আমি ফেলে দিয়েছি, এইগুলো কিন্তু লাগবে না, ডাঁটিগুলো ওগুলো লাগবে না, ওগুলো ফেলে দিয়েছি। এটাকে দেখো করে নিয়েছি। এইবার এটার মধ্যে আমি নুন মাখিয়ে প্রায় 5-10 মিনিট রেখে দেবো, কারণ এর ভেতরে তো জলটা আছে, জলটা বেরিয়ে গেলে আমি যখন পরোটাটা করতে আমার সুবিধা হবে। এই দেখো এইটা আমি নুনটা দিয়ে দিলাম, বেশ খানিকটা নুন দিয়ে আমি এটাকে মেখে রেখে দেবো। ওই 5-10 মিনিটের মতো আমি এটা মেখে রেখে দেবো। জলটাকে আমি ভালো করে নিগড়ে ফেলে দিয়ে তারপর আমি কি করছি দেখো। ওটা তো আমি রেখে দিয়েছি নুন মাখিয়ে, এবার জল ঝরাবো পরে। আর এদিকে দেখো আটা নিয়েছি। ফুলকপির পরোটাতে না আটা দিয়েই ভালো হয়, বুঝেছো? তাই আটা নিয়েছি, ময়দা না নিয়ে আটা নিয়ে করো, আটা দিয়ে করছি। এই মধ্যে এই যে দেখো খানিকটা সুজি সুজি নিয়েছি আমি। এটা আর নুন দেবো না, কেন না ওটা যে জলটা বেরোবে ওই জলটা দিয়ে চেষ্টা করব মাখতে। খানিকটা ওই জল দেবো, প্লাস আমার ঘরের জল তো লাগবে, কারণ ওইটুকুনি জলে হবে না। যতটা পারবো সেরকম করে মাখবো। এর মধ্যে একটু সাদা তেল দিয়ে নেবো, নিয়ে যেরকম করে রুটির ময়ান দেয় মেখে নিয়ে ওই জলটা দেবো, দিয়ে আরও যে জল লাগবে মেখে, তবে নরম করে মাখতে হবে। নরম করে না মাখলে না, যে পুর ভরে যে আমি বেলবো ফেটে যাবে, বুঝেছো? তাহলে আমি এই কাজগুলো করে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো আমি এটা দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, এই যে। তাহলে এই যে তোমার ফুলকপিটা বেরিয়ে গেল, যা জল ছিল সব জল বেরিয়ে গেছে। ওই জলটা আমি আটাটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার খানিকটা এর থেকে জলের দিয়ে মাখবো, যেটা বেরিয়েছে সেটা তো আমি আটাতে নিচ্ছি, তাছাড়াও আমার কিন্তু জল লাগবে, ওইটুকুনি জলে হয় না। এই দেখো এগুলোকে আমি ভেঙে নিলাম। এর মধ্যে আমি কি দেবো শুধু তো, এর মধ্যে দেখো আমি কি দিচ্ছি। এর মধ্যে দেখো আমি এই যে ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর চাট মশলা। এটা সরি চাট মশলা না, এটা তোমার আমচুর মশলা, হ্যাঁ আমচুর গুঁড়ো। এই দিয়ে এটা তাহলে একটু টক টক ঝাল ঝাল হবে। এটা দেবো সব কটা এটার মধ্যে দিয়ে দেবো। তাছাড়া 1 চিমটি হিং দেবো। এই যে খানিকটা হিং দিয়ে নিচ্ছি, খানিকটা হিং দিলাম। আর দেব তোমার এই যে জোয়ান, আর তাছাড়া যেগুলো রয়েছে সব আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে সাদা তেলও দিয়ে নিয়েছি। সাদা তেল, এটার মধ্যে সাদা তেল নেই, সাদা তেল আমার ওই আটাটাতে রয়েছে। আর এটাতে আরেকটা জিনিস দেবো, সেটা হলো কি বলো তো, বেসন। নুন দেবো না, এই যে বেসন। অনেকে এটাকে ভেজে তারপরে করে, কিন্তু আমি কাঁচা অবস্থাতেই করি, ভাজি না। এইবার এটাকে আমি ভালো করে মেখে নেব, এটাকে আমি ভালো করে মেখে নেবো, এই যে হাতে ভালো করে মেখে নেব। তারপরে ওই আটাটা মেখে ওর মধ্যে আমি পুর দেবো। এই দেখো মাখা হয়ে গেছে, বেশ নরম করে মেখেছি, দেখো বেশ নরম করে মেখেছি। মেখে তেল মাখিয়ে রেখেছি, তেল দিয়ে নিয়েছি মণ্ডটার মধ্যে। এইবার এই যে ভেজা কাপড়টা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। সুজি পড়েছে তো, এটাতে একটু ফুলবে, সুজিটা ফুলবে। তোমরা সুজি দিতে পারো, নাও দিতে পারো। আমি আরেক জায়গায় খেয়েছিলাম, সে আবার এই রকম আটার মধ্যে বেসন দিয়ে করেছিল। সে বললাম তোমরাও ওরকম যদি সুজির বদলে আটার সাথে বেসন দিয়েও করতে পারো। আমি বেসন অল্প ছিল, শুধু এটাতে দিয়েছি, আর যেটুকুনি আছে এটা দেওয়ার মতো নয়, যার জন্য আর দিইনি। আমি এর বদলে সুজিটা দিয়েছি, একটু ক্রিস্পি হবে। তাহলে এটা আমি রাখি, রেখে পরে আমি কি করছি দেখো।
এই দেখো আমি লেচি কেটে যেরকম করে আমরা রুটি করি সেরকম করে করে নিয়েছি। খুব নরম মাখবে কিন্তু। এইবার এটাকে দেখো এই যে ডালপুরি করতে যেরকম করে করি আমরা গোল বলেন বাটির মতো, এই যে বাটির মতো করে করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি এই যে এই পুরটা দিচ্ছি, ফুলকপির পুর। বেশ করে দেবে, তাহলে বেশ খেতে ভালো লাগবে। তবে এমন দিও না যেন ফেটে যায়। এই দেখো বেশ হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি। এই দেখো, দেখেছ? এইবার সব কটাকে দেখো এই যে এইভাবে জুড়িয়ে নেবে, নিয়ে সব এক জায়গাতে নিয়ে আসবে, সব এক জায়গাতে নিয়ে আসবে। নিয়ে এসে এই যে এবার তোমরা আটা হোক তেল দিয়ে হোক যেই দিয়ে হোক এবার একটুখানি লম্বা করে নিয়ে তারপরে গোলটা করবে, দেখবে একদম ফাটবে না। এই যে এইগুলোকে একদম লাগিয়ে নাও, নিয়ে একটুখানি লম্বা করে নেবে, একটু এরকম করে করে নেবে, নিয়ে তারপরে গোল করো, তাহলে দেখবে একদম ফাটবে না। এই দেখো হয়ে গেল। এরকম করে তোমাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই দেখো, দেখেছো? এরকম করে করে নিলাম। নিয়ে এর মধ্যে আমি এই যে ফুলকপির পুরটা দিয়ে দিচ্ছি। বেশ ভর্তি করে দিও, তাহলে বেশ মুখে পড়বে। একদম কম করে দিলে মুখে পড়বে না। এই দেখো, দেখেছো? এইবার এটাকে পুরো সব সামনে আস্তে আস্তে করে একসাথে জড়ো করে নাও। এই যে এই দেখো, দেখেছো? সব একসাথে জড়ো করে নিলে, নিয়ে দেখো আটকে গেল সব। এইবার এটাকে একটুখানি এই যে একটু লম্বা মতো করে এই যে গোল করে নেবে। এইবার করো, দেখবে এইভাবে করলে তোমার ফাটবে না, একদম ফাটবে না। দেখো আমি এরকম করে সবকটা করে নিচ্ছি। এই দেখো একটু তেল দিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে বেলে নিচ্ছি। তোমরা আটা দিয়েও বেলতে পারো, তেল দিয়েও বেলতে পারো, হালকা হাতে বেলবে, তাহলে দেখবে ফাটবে না। আর আটাটা যদি ভালো করে মাখা হয় নরম, তাহলেও কিন্তু ফাটবে না। এই দেখো, এবার আমি চাটুতে এটা দিয়ে দেবো। এটা আবার উল্টে দিলাম, যেরকম করে আমরা পরোটা করি। দু পিঠ ভাজা হয়ে গেলে তারপরে আমি তেল দেবো। অনেকে ঘি দিয়ে করে, আমি সাদা তেল দিয়েই করছি। দেখো দুটো পিঠ হয়ে গেছে, এবার আমি এতে তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল দিয়ে দিচ্ছি, আমি ঘি দিয়ে করছি না, ঘি বা বাটার দিয়ে করতে পারি। দেখো আস্তে আস্তে ফুলছে কেমন। এই দেখো, দেখতে পাচ্ছ ফুলছে যে, দেখো কেমন ফুলু ফুলু হয়েছে। এরকম করে আরেকটা দিয়ে নিচ্ছি। দেখো বেলা ছিল, বেলে ফেলেছি হতে হতে, এই যে আরেকটা দিয়ে নিচ্ছি। এই দেখো আরেকটাও করছি, এটাও আগে ভেজে নিলাম, নিয়ে এবার দেখো সাদা তেল দিয়ে নিচ্ছি। দেখো এটাও হয়ে গেল। এরকম করে আমি পরপর করে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এটাও আমার হয়ে গেল, দেখতে থাকো। এই দেখো কতগুলো হয়ে গেছে।
আর এইটা এই দেখো কেটেছি তোমাদের দেখাবার জন্য। এই দেখো কীভাবে মূলগুলোর এই ফুলকপিগুলোর ভর্তি, দেখেছো একদম। এই দেখো, তাহলে তোমরা এইভাবে করে খেও, খেয়ে আমাকে বলো কেমন খেলে, বুঝেছো? এই দেখো আমি প্লেট সাজিয়ে তোমাদের কাছে নিয়ে এলাম, আজকে আমরা এটাই খাবো, ফুলকপির পরাটা। এটা হচ্ছে তোমার বিউলির ডালের রস বড়া, এই রেসিপিটা তোমরা পেয়ে যাবে। এটা তো তোমরা পেয়েছো আলু দিয়ে, টক দই দিয়ে যে আমি একটা রায়তা করি, আর এটা আচার, পেঁয়াজ, এটাই আজকে আমাদের খাবার। আর দেওয়ার সময় ঠিক এইভাবে সাজিয়ে দাও, এসব করতে হবে না, আচার দিয়ে দই দিয়েও খাওয়া যায়, খুবই ভালো লাগে। ওপরে একটু মাখন দিয়ে দেবে, দুর্দান্ত লাগবে। তাহলে আমি রাখি, তাহলে তোমরা এইভাবে একটা করে খেও, খেয়ে আমাকে বলো কেমন খেলে। তোমরা লাইক কমেন্টস দিতে কিন্তু ভুলো না। আর তোমাদের সাথে যারা যারা আছে তাদেরকেও তোমরা দিতে শেয়ারটা করো, তারাও যেন আমার এই রান্নাটা দেখে ওইভাবে তৈরি করে। তাহলে আমি রাখি, তোমরা ভালো থেকো, টেক কেয়ার, গুড নাইট, কারণ এটা রাতের ডিনার, গুড নাইট।